7:30 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তাহলে লেটস স্টার্ট। সো ইজ এভরিওয়ান কমফোর্টেবল উইথ বেঙ্গলি অর ইংলিশ বা হিন্দি? সবাই না হয় একটু চ্যাটে লিখে দেয়। আচ্ছা, সবাই 2-3 জন লিখলো বেঙ্গলি। ঠিক আছে, সো স্টার্ট করি। সো বেসিক্যালি আগে আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আমরা আজকে করতে কি যাচ্ছি, কেন করব। ঠিক আছে, গিটহাব কেন জানতে লাগবে আমাদের। ঠিক আছে, আর আজকের সেশনটা মেইনলি কিন্তু যদি তোরা ডিএসসি কে ফলো করে থাকিস তাহলে আমাদের একটা ইভেন্ট আসছে খুব রিসেন্টলি। কেউ কি জানিস তার নাম কি? কেসক কেসক ইভেন্ট আসছে। তো কেসকটার ফুল ফর্ম তো সেটা কেজিইসি সামার অফ কোর্স। ঠিক আছে, সো এবার ব্যাপারটা হচ্ছে, সো কেসকটা কি নিয়ে ইভেন্ট? সো কেসক ইভেন্ট হচ্ছে আমাদের একটা কাইন্ড অফ, যেমন তোরা জিসক বা দেখে থাকিস যেটা গুগল কন্ডাক্ট করে। ঠিক আছে, তো সেটা হচ্ছে বেসিক্যালি ওপেন সোর্স কন্ট্রিবিউশনের উপরে বেসড একটা ইভেন্ট। তো ওটার মধ্যে যে কেউ একটা রিপোজিটরি বা একটা প্রজেক্ট বলতে পারিস, রিপোজিটরি টার্মটা কেন আমরা ইউজ করি সেটা আমি পরে বোঝাচ্ছি। তো যে কোনো একটা প্রজেক্টের মধ্যে কন্ট্রিবিউট করতে পারে। কন্ট্রিবিউশন কিরকম হতে পারে? কন্ট্রিবিউশন হতে পারে বেসড অন টেলিং কি হ্যাঁ এই প্রজেক্টের মধ্যে এই একটা প্রবলেম আছে, এটা এক রকমের কন্ট্রিবিউশন হতে পারে। বাট রিজলভিং এনি কাইন্ড অফ প্রবলেমস ইন দ্যাট প্রজেক্ট, এটা এক রকমের কন্ট্রিবিউশন হতে পারে। সো দিজ আর দ্য কাইন্ড অফ থিংস দ্যাট আর এক্সপেক্টেড ইন অ্যান ওপেন সোর্স কন্ট্রিবিউশন। তো এবার ওপেন সোর্স টার্মটা কিন্তু আমি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ করছি। তো আমাদের এটা বুঝতে হবে যে ওপেন সোর্স জিনিসটা কি। ওপেন সোর্স মানে এটা যে মানে যখন ভাব একটা কোড আছে, তোর কাছে একটা প্রজেক্ট আছে, দ্য প্রজেক্ট ইজ নট জাস্ট লিমিটেড টু দ্য সোর্স। সোর্স ইন দ্য সেন্স মানে ভাব একজন ওনার আছে, ভাব আজকে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমি ভাব একটা অ্যাপ বানালাম। তো সেই অ্যাপটা ইজ নট জাস্ট বাউন্ডেড টু মাই কোড, সেটা আমি সবার জন্য অ্যাভেলেবল করে দিলাম যে নে এই কোডটা তোরাও নে, তোরা ইউটিলাইজ কর, এই কোডটাকে ইমপ্রুভ কর যাতে উই মেক দিস অ্যাপ বেটার। ঠিক আছে, সো দিস ইজ সামথিং কাইন্ড অফ ওপেন সোর্স কন্ট্রিবিউশন। সো এবারে এই ওপেন সোর্স কন্ট্রিবিউশনকে মেনটেন করার জন্য যে কে কোথায় চেঞ্জেস করেছে, কে কিরকম ভাবে চেঞ্জেস করেনি, বা কোনো চেঞ্জেসকে আমরা ইন্টিগ্রেট করতে চাই উইথ দ্য মেইন প্রজেক্ট, সো দিস কাইন্ড অফ থিংস কে হেল্প করার জন্য লিনাস টর্ভালডস আমাদেরকে একটা জিনিস বানিয়ে দিয়েছিল। তোরা কি জানিস লিনাস টর্ভালডস কে? ইফ এনিবডি নোস। হ্যাঁ দাদা, মানে লিনাক্স কার্নেলের ইউনিট ফাউন্ডার। ইয়েস, তো লিনাস টর্ভালডস এটা বানিয়েছিল এই লিনাক্স কার্নেলের জন্যই অ্যাকচুয়ালি। তো ওয়েন হি স্টার্টেড উইথ দ্য লিনাক্স কার্নেল, ও এই প্রজেক্টটাকে মেনটেন করছিলেন, মানে ওদের যে কার্নেলস এর যে গ্রুপটা ছিল, তো ওদের মাঝখানে যেহেতু সবাই কন্ট্রিবিউট করতো টু দ্য করবে, তো ওটার জন্য এই সিস্টেমটা বানিয়েছিল অফ গেট টু মেনটেন দ্য চেঞ্জেস দ্যাট ওয়ার ডান টু দ্য মেইন প্রজেক্ট। তো এই সিমিলার কনসেপ্টের উপরে আমরা আজকাল কাজ করি, বেঁচে এরকম ধরনের অনেক ইভেন্টস আমরা দেখতে পারি যেটাকে ওপেন সোর্স কন্ট্রিবিউশন নামে ইভেন্টস বলা হয়, বা ওপেন সোর্স কন্ট্রিবিউশনের জন্য প্রজেক্ট হোস্ট করা থাকে, যাতে উই ক্যান কন্ট্রিবিউট টু দ্য প্রজেক্ট অ্যান্ড মেক দ্য প্রজেক্ট আ সুপিরিয়র ওয়ান। ঠিক আছে, এতে কি হয় আমাদেরও এক্সপিরিয়েন্স বাড়ে উইথ দ্য প্রজেক্টস, আমরা ওয়ার্ল্ড অ্যারাউন্ড প্রজেক্টস দেখতে পারি, আমাদেরকে স্ক্র্যাচ থেকে স্টার্ট করতে হয় না। ঠিক আছে, এরকম প্রজেক্টস লাইব্রেরিজ অ্যাক্ট করতে পারে তোদের ইন এক্স্যাক্ট তোদের অরিজিনাল প্রজেক্টস ইন্টিগ্রেট হয়ে তোদের প্রজেক্টসকে বেনিফিট করতে পারে। সো দিস কাইন্ড অফ থিংস ক্যান আলটিমেটলি বেনিফিট ইউ ইফ ইউ কন্ট্রিবিউট টু দেম। ঠিক আছে, সো এবার লেটস স্টার্ট উইথ হোয়াট ইজ গিট। বুঝলি তো? কারোর কি কোনো ডাউট আছে গিট কি জিনিস? এনিওয়ান কোনো রকম কোনো ডাউট যে না গিট দাদা, কি বুঝেছি। জিনিস বা কেন গিট বানানো হয়েছিল? যদি না থাকে তাহলে আমি প্রসিড করব উইথ হোয়াট ইজ গিটহাব। কেন কি আমাদের মেইন টাইটেলের মধ্যে দুটো টার্মস আছে, গিট অ্যান্ড গিটহাব। সো আই সাপোজ কারো কোনো প্রবলেম নেই, কেউ সেরকম কিছু বলছে না। সো এটা একটু ভালো হবে যদি তোরা সবাই একটু রেসপন্ড করিস, একটু কোয়েশ্চেন্স আস্ক করিস। ঠিক আছে, তাহলে খুব বেশি ইনফরমেটিভ হবে। কেন কি আমি যদি আমার সাইড অফ ইনফরমেশনস গুলো বলতে থাকি তাহলে মেবি তোরা কোথাও একটা লিমিটেড হয়ে যাবে, বাট তোদের যদি কোয়েশ্চেন্স গুলো আসে তাহলে এটা মোর ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। সর্বজিৎ পারলে একটু প্লিজ মিউট করে নে, বেটার হবে। সো ঠিক আছে, সো এবার লেটস মুভ অন টু গিটহাব। গিটহাব কি জিনিস? সো গিটহাব ইজ বেসিক্যালি নাথিং বাট লাইক আ ওয়েবসাইট বলতে পারিস। ঠিক আছে, সেটা কি করে? যেটা কাজ করে হচ্ছে গিটের প্রিন্সিপালস এর উপরে। গিট কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর ফাউন্ডেশনস লে ওভার করে গেছে, সেই ফাউন্ডেশনস এর উপরে বিল্ড করে বানানো হচ্ছে গিটহাব, যাতে এই গিটের তো মানে কোনো একটা উপরে সুগার কোটিং ড্যাশবোর্ড নেই,
যেটার উপরে মানে একটা ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট প্রোভাইড করতে পারে, যাতে আমরা কোডটাকে দেখতে পারি, মেনটেন করতে পারি। দিস ইজ নট প্রোভাইডেড বাই গিট। গিট কিন্তু বেসিক্যালি জাস্ট আমরা যদি ইউজ করি তাহলে টার্মিনাল দিয়ে ইউজ করব, ঠিক আছে, আর ওটা খুবই ইউজার ফ্রেন্ডলি না। তুই মানে দেখতে পারবি না, কোডটাকে ভিজুয়ালাইজ করতে পারবি না, সবকিছুকে অর্ডার হিসাবে পাবি না। তো এটার জন্য গিটহাব বানানো হয়েছিল, যেটা হচ্ছে একটা কাইন্ড অফ ড্যাশবোর্ড বলতে পারিস ওভার দ্য গিট। মানে ওটার বেসিক প্রিন্সিপালস গিটের উপরেই কাজ করে, ঠিক আছে, বাট এটার উপরে একটা ড্যাশবোর্ড বানানো ফর দ্য ইউজার্স, ঠিক আছে। এরকম গিটহাবের মতন আরো অনেক প্ল্যাটফর্মস আছে, যেরকম ইফ ইউ সি গিটল্যাব একটা খুব পপুলার আছে। ইনফ্যাক্ট আই ফিল গিটল্যাব গিট গিট গিটহাব থেকে একটা কাজে খুব বেশি বেনিফিশিয়াল যদি আমরা ডেপ্লয়মেন্টস এর দিক দিয়ে দেখি। তো ফার্দার তোরা জানতে পারবি ডেপ্লয়মেন্টস কি, কেউ কি জানে ডেপ্লয়মেন্ট কি হয় বা কেন হয়? না না দাদা, নো আইডিয়া। তো বেসিক্যালি ডেপ্লয়মেন্ট অ্যাকচুয়ালি ইউজ হয় আমাদের একটা প্রজেক্টের জন্য। মানে ভাব একটা প্রজেক্টকে তুই মানে লাইভ করতে চাস, ঠিক আছে, তোর কাছে ভাব একটা নর্মাল প্রজেক্ট আছে, সেটাকে তুই লাইভ করে সবাইকে দেখাতে চাস, ঠিক আছে, বা একটা তোর কাছে অ্যাপ আছে, তুই প্লে স্টোরে সেটাকে হোস্ট করতে চাস, তখন আমরা সেটাকে ডেপ্লয় করব। তো ওই টার্মটা ডেপ্লয়মেন্ট খুব ইম্পর্টেন্ট, ফার্দার তোরা জানতে পারবি। তো এবার বেসিক্যালি তো আমি যেটা বলছিলাম, তো এরকম অনেক ধরনের আরো প্ল্যাটফর্মস আছে, যেমন গিটল্যাব আছে, বিটবাকেট আছে। তো গিটল্যাবে একটা বেনিফিট আছে যে ওখানে ডেপ্লয়মেন্টস খুব ইজি হয়। তো ডেপ্লয়মেন্ট বেসিক্যালি কি হয়, ডেপ্লয়মেন্ট মানে তোর প্রজেক্টটাকে লাইভ করে দেওয়া, ঠিক আছে। তোর কাছে প্রজেক্টটা যখন রান করছে, তোর নিজের সিস্টেমে রান করছে, ঠিক আছে। তো এবার ভাব তোর কাছে একটা ওয়েব প্রজেক্ট আছে, সেটাকে ডোমেইনে হোস্ট করতে চাস, পিরিয়ডটাকে আমরা ডেপ্লয়মেন্ট বলি। তো এইবার তো এই জন্য গিটল্যাব খুব হেল্পফুল হয় মোর দেন গিটহাব। গিটল্যাবের মধ্যে এই প্রসিডিউরস গুলো খুব ইজিলি করা যেতে পারে, বা গিটল্যাব এটাকে খুব ভালো ফ্যাসিলিটেট করে। তো এবার আমরা জেনারেলি এই কেসকের জন্য বা গিটহাবও মানে কেসক জিসকেও তাই হয় যে গিটহাব এর মতন অর্গানাইজেশনস ইউজ করা হয়, ঠিক আছে। তো এইবার গিটহাব ইজ বেসিক্যালি নাথিং, তার মানে কি আমরা বুঝতে পারলাম একটা ড্যাশবোর্ড গিটের উপরে। তো গিটহাব রিলেটেড কি কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? গিটহাব জিনিসটা কি? দাদা ডিপ্লয়মেন্টসটা একবার বলবে, ওটা বুঝলাম না একটু। তো ডেপ্লয়মেন্ট বেসিক্যালি হচ্ছে, ভাব তোর কাছে একটা, তুই ওয়েবে কাজ করিস না অ্যাপে কাজ করিস, জাস্ট গিভ মি এন সেন্স, তাহলে আমি তোকে ওই রেফারেন্সে বোঝাতে পারবো। আমি অ্যাট দ্য মোমেন্ট কিছু করি না, আমি বিগিনার মানে। তো ঠিক আছে, ঠিক আছে। তো ভাব আমি একটা ওয়েব প্রজেক্টই ধরলাম, একটা ওয়েব প্রজেক্ট ভাব তুই করলি, বা তুই HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ওয়েব প্রজেক্ট বানালি। এবার ইউ ওয়ান্ট দিস প্রজেক্ট টু গো গেট লাইভ ইন এ ডোমেইন, ঠিক আছে। একটা ডোমেইন ভাব ধরলাম আমি সামথিং xyz.com, ঠিক আছে। I want this project to go live on this web domain which is xyz.com. তো এই যে আমি এই প্রসেসটা করব, যেটার মধ্যে এই প্রজেক্টটা এই ডোমেইনের মধ্যে ওয়ার্ক করবে, সেই প্রসেসটাকে আমি খুব ইজি ভাষায় ডেপ্লয়মেন্ট বলতে পারি। এটা খুব এক্সাক্ট ডেফিনেশন না, বাট ইয়েস বোঝানোর জন্য এই ডেফিনেশনটাকে ইউজ করা যেতে পারে, ঠিক আছে, যে মেকিং দ্য প্রজেক্ট লাইভ ফর আদার পিপল টু ইউজ, ঠিক আছে। ওকে দাদা, থ্যাঙ্কস। ওকে দাদা। তো তো এইবার আমাদেরকে এটা বুঝতে হবে যে গেটের বেসিক কমান্ড কি। আমি যে বললাম যে গিটহাবটা ইউজ করবো একটা ড্যাশবোর্ডে, তো এটা শুনতে ঠিক আছে, বোঝা যায়, কিন্তু কি করে করব, দ্যাট ইজ আ রিয়েলি ইম্পর্টেন্ট কনসার্ন। আমাদের গেটার রিলেটেড কিছু টার্মস জানতে হবে, যেগুলো আমরা ইউজ করব ডিউরিং আওয়ার কেসক, ঠিক আছে, যাতে আমরা প্রজেক্টস গুলোতে কন্ট্রিবিউট করতে পারি, ঠিক আছে। সো আমি বেসিক্যালি তোদেরকে একটা গো থ্রু করবো যে কি করে তোরা গেট ডাউনলোড করার থেকে শুরু করে, যেটাকে আমরা গিট ব্যাশ বলি, ঠিক আছে, নিজের সিস্টেমে। তো গিট ব্যাশ কে নিজের সিস্টেমে ইনস্টল করার থেকে কি করে তোরা একটা প্রজেক্টকে নিজের তোর পিসিতে সেটাকে ইউজ করবি, আর সেটা তারপরে তোর মেইন প্রজেক্টটাতে কন্ট্রিবিউট করবি। সো এই পুরো ফ্লোটার মধ্যে কিছু টার্মস আসবে, কিছু স্পেসিফিক তোর কমান্ডস আসবে, সেই কমান্ডস গুলোকে আমরা গো ওভার করব, ঠিক আছে। সো কারো কোনো কোয়েশ্চেন্স তার আগে? যদি না থাকে তাহলে উই কুড কন্টিনিউ উইথ দ্যাট। দাদা কন্টিনিউ করো। সো আমি আমার স্ক্রিন প্রেজেন্ট করলাম, দেখতে পেলে একটু প্লিজ বলিস। আর আমি এখন চ্যাট দেখতে পারবো, তো যদি কারো কিছু বলা থাকে প্লিজ আনমিউট করে বলিস। So, হ্যাঁ দাদা, screen কি প্রেজেন্ট visible হচ্ছে। আমার? হ্যাঁ দাদা, ভিজিবল। ইয়েস দাদা। সো এবার সবার আগে আমি যাব হচ্ছে gitscm.com। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছিস, git-hcm.com। তো এই ওয়েবসাইট আমরা ইউজ করব হচ্ছে, এটা হচ্ছে গেটের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট ইউজ করব হচ্ছে আমরা ডাউনলোড করার জন্য আমাদের গিট ব্যাশ।
তো আমরা এটা ডাউনলোড সেকশনে গিয়ে উইন্ডোজ বা ম্যাকওএস যা আমাদের রেসপেক্টিভ আছে ওটার হিসেবে ডাউনলোড করে নেব, ঠিক আছে। ডাউনলোড করার পর ইনস্টল করব, ইনস্টল করার পরে আমরা ওটার ভিতরে লগ ইন করবো। ওটা তোরা কমান্ডস দেখতে পারিস কি করে করতে হয়, ঠিক আছে, গেট লগ ইন করে ওটা করতে হয়। তাহলে বেসিক্যালি তুই দেখতে পারবি তোর ল্যাপটপে গেট ব্যাশ বলে একটা সফটওয়্যার হয়ে যাবে, ঠিক আছে। এরকম তোর একটা অ্যাপ দেখতে পারবি নিজের সিস্টেমে। তো এই অ্যাপটা হচ্ছে আমাদের মেইন কাজে আসবে। তো এই অ্যাপটার মধ্যে তোদেরকে লগ ইন করতে হবে, যেটা খুব বেসিক কমান্ডস আছে। তো সেটাকে গেট লগ ইন দিয়ে, তো যেটা তোদের নাম হবে যেটা ইউজার নেম, তো এটা লগ ইনটাকে দিয়ে করতে হবে। তো এটা গ্লোবালি করতে হয়, তো এর জন্য হলো না। তো এবার বেসিক ইউজ করতে পারবি। তো এবার তোরা ইউজ করতে পারিস বা ইউজ করতে পারিস, এটা তো প্ল্যাটফর্ম কাটা থেকে কাটা লগ ইন আসছে, করছিস। কথাটা কেটে গেল। বুঝতে পারলাম না কিছু, কথাটা কেটে গেল। আচ্ছা আমি রিপিট করছি। তো তো এবার তোরা ভাব লগ ইন করলে তোরা এরকম একটা প্রোফাইল দেখতে পারবি। ইনিশিয়ালি এরকম থাকবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে, ঠিক আছে। পরে আস্তে আস্তে যখন তোরা প্রজেক্ট দিয়ে ফিল আপ করবি তো এরকম হয়ে যাবে। এটা তোর বেসিক্যালি একটা রিডমি বানানো যেতে পারে ওয়ার্ক প্রোফাইল, যেটা এখানে চলে আসবে। এটা এটা তোরা দেখে নিস, তোর ইউটিউব প্রচুর টিউটোরিয়ালস আছে এসব কি করে করতে হয়। তো বেসিক্যালি এখানে আমরা একটা টার্ম যেটা সবার আগে শিখবো সেটা হচ্ছে রিপোজিটরিজ কি হয়, ঠিক আছে। রিপোজিটরিজ কে বেসিক্যালি আমরা বলতে পারি তোদের যে একটা প্রজেক্ট হবে, ঠিক আছে, সেটাকে আমরা অ্যাজ এ রিপোজিটরি ট্রিট করতে পারি। তো তোরা যখন একটা নতুন প্রজেক্টকে গিটহাবে দিবি, তো সেটাকে অ্যাজ এ রিপোজিটরি নেম করে দেওয়া হবে, ঠিক আছে। এটাতে কারোর কি কোনো ডাউট আছে যে রিপোজিটরি কি? भैया क्या होता है थोड़ा बोल दीजिए ना। রিপোজিটরিটা কি প্রজেক্ট ফোল্ডারের মতো কিছু? আচ্ছা, রিপোজিটরিতে কি কি রাখবো আর কি কি বাদ দেবো সেটা যদি একটু বলা যেত। ওটা বলতে ওটা ডিপেন্ড করে বেসড অন কি টাইপের প্রজেক্ট, ঠিক আছে। তো এইবার ভাব আমি যদি একটা ওয়েব প্রজেক্ট বানাচ্ছি যেটার মধ্যে ভাব আই এম ইউজিং নোড, ঠিক আছে, এনপিএম যদি আমি ইউজ করে থাকি, নোড প্যাকেজ ম্যানেজার, তাহলে আমি ওটার রিগার্ডসে নোড মডিউলসটা হাইড করে দেবো, বিকজ ওটা আমার সিস্টেম থেকে তুলে নেবে ওয়াইল বিল্ড, ঠিক আছে। ওটা আমাকে তোর গিটহাবে পুশ করার মতন কোনো দরকার নেই, বিকজ ওটা ইম্পর্টেন্ট না। তারপরে ইফ আই এম ইউজিং ফ্লাটার, তাহলে ডট ডার্ট টুল বলে একটা ফোল্ডার থাকবে যেটা আমার দরকার পড়বে না। তো আমি সেটাকে কমেন্ট মানে সেটাকে আমরা একটা ফাইল হয় যেই ফাইলটার নাম হচ্ছে ডট গিট ইগনোর, তো সেই ফাইলটার মধ্যে ওটাকে মেনশন করে দেবো যে আই ডোন্ট ওয়ান্ট দিস ফোল্ডার অর দিস ফাইল টু বি পুশড অনটু মাই গিটহাব, বিকজ এটা আমার দরকার নেই টু বি ওপেন সোর্স। এটা সবাই যখন নিজের সিস্টেমে নেবে এটাকে ওপেন মানে নিজের সিস্টেমে হিসাবে লোকালি ইনস্টল করতে পারবে। যেমন যেই লাইব্রেরিজ গুলোতে ইউজ করছিস সেই লাইব্রেরিজ গুলো, তো ওরকম ধরনের জিনিসগুলোকে আমরা বা এনভায়রনমেন্টাল ফাইলস গুলো যেগুলো হয় ওগুলো আমাদেরকে গিটহাবে পুশ করতে লাগে না, বিকজ ওটা একটা পিসির উপরে ডিপেন্ডেন্ট, ওটা হচ্ছে অল ওভার প্রজেক্টের উপরে ডিপেন্ডেন্ট হয় না। সো বুঝলি অনিন্দ, এটাতে কি কোনো ডাউট Okay. আছে? একদম ক্লিয়ার। সো এবার তো রিপোজিটরিজ কি হয় আমরা বুঝলাম যে রিপোজিটরিজ প্রজেক্টস এর মতন হয়ে গেল। তোর একটা প্রজেক্টকে আমরা এখানে রিপোজিটরিজ বলে নেম করতে পারি। তো এবার একটা নতুন রিপোজিটরি যদি তোর ক্রিয়েট করতে হয় তাহলে বেসিক্যালি এখানে নিউ বাটনটা আমরা এখানে নিউ দেখে তারপর এখানে রিপোজিটরি নেম দিতে পারি যেটা ইউনিক হবে, ঠিক আছে। তোর মানে আর কোনো এক্সিস্টিং রিপোজিটরি না হয় যেটা এই নেমের সাথে সিমিলার হোক। ডেসক্রিপশন দিতে পারি। এবার দের ইজ এ রিডমি ফাইল। সো এই রিডমি টাইপ ফাইল, এই রিডমি ফাইলটা হচ্ছে ডিফাইন মানে আমরা ইউজ করি যেটা তোর প্রজেক্টটাকে ডেসক্রিপশন দেবে, ঠিক আছে। যদি আমি যে কোনো আমার একটা পুরনো প্রজেক্টে যাই, ভাব এই প্রজেক্টটা, ঠিক আছে, তো এটার দেখতে পারবে এটার একটা রিডমি ফাইল আছে, তো এটা ডেসক্রাইব করে যে আমার প্রজেক্টটার ব্যাপারে, ঠিক আছে। তুই ভাব একটা প্রজেক্ট বানালি, এবার তোকে তো কাউকে বোঝাতে হবে যে এই প্রজেক্টটার মধ্যে কি আছে, ও একটা গ্লান্স দেখে তোর পুরো কোডটা পড়ে নিতে পারবে না। তো তোকে ওকে এক্সপ্লেন করতে হবে ইন ভেরি ফিউ ওয়ার্ডস যে এই প্রজেক্টটা কি আছে, বা তুই আরো এডিশনাল কিছু ইনফো দিতে পারিস অ্যাবাউট ইউর প্রজেক্ট। তো সেইগুলোকে আমরা রিডমি ফাইলে ইউজ করব। তো এবার রিডমি ফাইল ইজ আ টাইপ অফ মার্কআপ মার্কডাউন আমরা এখানে ইউজ করি। যেমন HTML ইজ আ মার্কআপ টাইপ ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমরা মার্কডাউন ইউজ করি। তো মার্কডাউন একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ টাইপ আছে, দেখতে পারিস এটার তোর এক্সটেনশন ডট এমডি আছে। তো ইটস আ মার্কডাউন টাইপ ল্যাঙ্গুয়েজ।
তো মার্কডাউন কি করে ইউজ করতে হয় সেটা তোরা দেখে নিতে পারিস, ইটস রেডিলি অ্যাভেলেবল অন এনি ওয়েবসাইট। তো বেসিক্যালি এখানে দেখতে পারিস যে হেডার্স কে আমরা h1 কে আমরা হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন করি, আর সেরকম ভাবে তোর ফার্দার এভার ইট ইজ। ঠিক আছে, আমরা ওইসবে এখন ইনডেপথ যাব না, বিকজ এগুলো হচ্ছে তোরা আলাদা জায়গা আলাদা রিসোর্সেস থেকেও দেখতে পারবি, আনরিলেটেড স্টাফ এগুলো। এবার একটা রিপোজিটরি, তো এবার আমরা মেইনলি ফলো করি হচ্ছে কেসক এর পার্টটা, যেটা তোরা ফলো করবি। ঠিক আছে, কেউ চ্যাটে কিছু বলছে, আচ্ছা ওকে। সো এবার সবার আগে আমি গেলাম ডিএসসির GitHub অ্যাকাউন্টে। সো এটা এটা সামার অফ কোডে খুলে গেল, সো এটাকে আমি ছেড়ে দিলাম। সো এবার এখানে তোরা দেখতে পারবি কিছু প্রজেক্টস আছে অন দ্য টপ, যেগুলো পেন্ড রিপোজিটরিজ এর মধ্যে আছে। সো এগুলোর মধ্যে রেজিউমি আছে, স্পেস মিশনস আছে। সো এগুলো আমরা দেখবো না, তোরা বোধহয় প্রজেক্টস এ দেখতে পারবি কেসকের ওয়েবসাইটে। তো যদি আমি ডিএসসি এর কেসকে যাই, তো এটা দেখতে পারবি এখানে কিছু প্রজেক্টস আছে আমাদের। তো এখানে ভাব আমি যে কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করলাম, তো এখানে দেখতে পারিস যে কিছু ওয়েব রিলেটেড প্রজেক্টস আছে, কিছু অ্যান্ড্রয়েড প্রজেক্টস আছে, কিছু পাইথন বা তোর মেশিন লার্নিং রিলেটেড প্রজেক্টস আছে। তো সব আলাদা আলাদা রকম প্রজেক্টস আছে, কিছু আইওটি বেসড প্রজেক্টস আছে, যেমন C++, আরডুইনো, মাইক্রো কন্ট্রোলার্স দেখতে পাচ্ছিস। তো আমি আমার ডোমেইন চুজ করে নিচ্ছি, ভাব আমি একটা লাইক আমি ভাব স্যাক কেজিসি এর ওয়েবসাইটটা চুজ করে নিলাম। তো আমি এটার ভিউ অন গিটহাব করব, তো দেখতে পারিস ডিএসসি KGC/SAC KGC ওয়েবে দেখতে পাচ্ছিস। এটা রিডমি ফাইলে দেখ, এখানে ডেসক্রাইব করা আছে যে কি ডেসক্রিপশন আছে, প্রজেক্ট স্ট্রাকচার কি আছে। তো এরকম ধরনের আমরা রিডমি বানানোর চেষ্টা করব, যাতে ইটস মানে যে কোনো লোকজন যদি তোর প্রজেক্টটাকে ভিজিট করে, ওরা রিডমি দেখেই বুঝে যায় যে হ্যাঁ এই প্রজেক্টটার মধ্যে এই আছে, আমি যদি এটার কোডটা দেখি তাহলে আমি আলটিমেটলি রান করে এই জিনিসটা বুঝতে পারবো। ঠিক আছে, তো সবার আগে এই প্রজেক্টটাকে আমাদেরকে লোকাল সিস্টেমে নিতে হবে, যাতে আমরা এটাতে কোনো রকম চেঞ্জেস, টেস্টিং হাবিজাবি করতে পারি। ঠিক আছে, সবার আগে দেখ এই প্রজেক্টে কি কি ইউজ হয়েছে, CSS, HTML আর গোল্যাং ইউজ হয়েছে। তো গোল্যাং ইজ আ ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই গুগল ইটসেলফ। ঠিক আছে, এটা খুবই ফাস্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এটা আজকাল খুব মার্কেটে পপুলার চলছে, তো তোরা চাইলে গোল্যাংটাও শিখতে পারিস, ইটস রিয়েলি ফাস্ট। কিন্তু আমাদের ডে টু ডে ইউসেজে খুব কম ইউজ হয় অ্যাজ কম্পেয়ার টু C++ বা এই তোদের 4 ইয়ার্স এর কারিকুলামে গোল্যাং তোরা কোনোদিনই প্রবাবলি ইউজ করবি না, যদি সিলেবাস চেঞ্জ না হয়। কিন্তু হ্যাঁ, তোরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারিস, ইটস এ রিয়েলি গুড ল্যাঙ্গুয়েজ। তো আমি সবার আগে এখানে দেখতে পারিস, যদি আমি কোড বাটনটাতে ক্লিক করি, এখানে তোরা একটা ক্লোন লেখা পাবি, একটা HTTPS লিঙ্ক পাবি, একটা SSH পাবি, আবার একটা GitHub CLI পাবি। তো তিনটে জিনিসকে আমরা দেখতে পারি। সো দিস ইজ অ্যান SVN, মানে এটা একটা ওয়েব ইউআরএল। ঠিক আছে, এই ইউআরএলটাকে তুই যদি ইউজ করিস তাহলে এটা ডিরেক্টলি তোর প্রজেক্টটাকে দেখাবে। এই SSH হচ্ছে, এটা হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড হয়। ঠিক আছে, তো এবার তোর সিস্টেম যদি মানে ভাব আমি একটা প্রজেক্টের মধ্যে এই রিপোজিটরিটাকে অ্যাজ আ লাইব্রেরি ইউজ করতে চাই, তখন আমি এই SSH-টাকে ইউজ করব উইথ মাই অ্যাকাউন্ট পাসওয়ার্ড। আমি একটা SSH কি জেনারেট করে নেব, অ্যান্ড সেইটা দিয়ে আমি এই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবো, ইভেন ইফ দ্য প্রজেক্ট ইজ প্রাইভেট টু মি। বুঝতে পারলি? এমনি জেনারেলি পাবলিক প্রজেক্টস যে কোনো রকম অ্যাক্সেস করা যেতে পারে, কিন্তু প্রাইভেট মানে যেগুলো শুধু তুই ভিউ করতে পারবি, বা যেগুলো যাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে তারা ভিউ করতে পারবে, ওরাও এই প্রজেক্টটাকে অ্যাক্সেস করতে পারবে ইউজিং দিস SSH কি। তারপরে GitHub CLI দেখতে পাচ্ছিস, তো এটা হচ্ছে GitHub এর ডেভেলপ করা নিজস্ব একটা টার্মিনাল। তো এটা একটা সফটওয়্যার আছে, এটাকে ডাউনলোড করে দেখতে পারিস, অতটা কিছু ইন্টারেস্টিং না। সো আই উড সাজেস্ট যে তোরা HTTPS স্টিক করিস। সো দাদা SSH টা কি? SSH টা আমি যেটা বললাম, তো SSH হচ্ছে তোর মানে একটা কি রকম হয়, ইটস এ কি, KEY কি। ঠিক আছে, যেটা তোর সিস্টেমের তোর কি বলে একটা কি হয়, সেটাকে ডিটেক্ট করে, সেটার রিগার্ডস একটা ফিঙ্গারপ্রিন্ট বানায়, তোর সিস্টেমটাকে ডিটেক্ট করে। ঠিক আছে, আর তোর প্রজেক্টটার মধ্যে যখন তুই ভাব এই প্রজেক্টটাকে অ্যাজ আ লাইব্রেরি ইনক্লুড করতে চাস, যদি এটা প্রাইভেট প্রজেক্ট হয় তাহলে কিন্তু তুই এমনি পারবি না, বিকজ এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, রাইট? যে কেউ এটার অ্যাক্সেস দিতে দেওয়া যাবে না। তখন এই SSH কি দিয়ে আমরা এই প্রজেক্টটাকে লিংক করব। সো এটা একটু হালকা কমপ্লিকেটেড প্রসেস, আজকে আমি এটাকে নিয়ে ইনডেপথ যাব না। যদি আমরা কোনোদিন ফার্দার বসি তাহলে আমি দেখাবো যে SSH কি করে জেনারেট করতে লাগে, আর একটা লাইব্রেরিকে মানে এই প্রজেক্টটাকে অ্যাজ এ লাইব্রেরি অন্য জায়গায় কি করে ইন্টিগ্রেট করা যেতে পারে। আয়ুষ DSC KGC বলেছে যে SSH is just a service with you can communicate with the other systems. এটা ইজ
সামওয়াট কারেক্ট, বাট ইয়া কি ডেফিনেটলি কি আমরা যখন রিয়েল লাইফে ইউজ করব তখন আমরা জেনারেলি এটাকে ইন কনটেক্সট অফ ইউজিং দিস প্রজেক্ট অ্যাজ এ লাইব্রেরি ইউজ করব, ঠিক আছে। সো ডেফিনেটলি তো এবার আমাদেরকে এই প্রজেক্টটাকে নিজের সিস্টেমে নিতে হবে, তো ওটার জন্য টার্মটা হচ্ছে ক্লোন, ঠিক আছে। ক্লোনিং দ্য রিপোজিটরি ইনটু আওয়ার সিস্টেম ইজ দ্য টার্ম উই ইউজ। তো আমরা সবার আগে HTTPS এর এই ইউআরএলটা কপি করব, ঠিক আছে। আমি যে কোনো একটা ফোল্ডারে যাব। সো ভাবো আমি এখানে একটা ফোল্ডার বানালাম, তবে আমি নিউ ফোল্ডার নাম দিলাম ডিএসসি। এখানে আমি আমার git bash টার্মিনালটাকে ওপেন করব within this folder git bash here দেখতে পাচ্ছি সবাই। এখানে আমি হ্যাঁ দাদা। করব git bash করব। সো এখানে আমি একটা কমান্ড দেব git clone, আর এখানে আমি ইনসার্ট করব হচ্ছে এই ইউআরএলটা। এই টার্মিনালে কিন্তু Ctrl+V সবার সিস্টেমে কাজ করবে না, সবার ল্যাপটপে কাজ করবে না, তো তোরা Shift+ ইনসার্ট করবি, ঠিক আছে। ইনসার্ট কিটা দেখ তোরা ডিলিট কির পাশে পাশে পেয়ে যাবি। কেউ যদি পাচ্ছিস না তাহলে আমাকে বল। ডেফিনেটলি আমি এটা উইন্ডোজের জন্য বলছি, নট ফর ম্যাক। তো আমি এখানে ক্লিক করব, দেখতে পাচ্ছি। দাদা আরেকবার বলবে কি বললে? আমি বললাম যে একটা প্রজেক্টকে যদি আমি নিজের সিস্টেমে নিতে চাই তাহলে আমি সেটাকে ক্লোন করতে হবে। তো সেই ক্লোনের জন্য কমান্ড হচ্ছে git clone, আর তারপরে সেই ইউআরএলটা যেটা আমি কপি করলাম গিটহাবের ওখানে ওয়েবসাইট থেকে। কিন্তু এই ইউআরএলটা এখানে ডাইরেক্টলি পেস্ট হবে না, অনেক সময় Ctrl+V দিয়ে, আমরা জেনারেলি পেস্টের জন্য তো Ctrl+V ইউজ করি, রাইট। কিন্তু এখানে Ctrl+V কাজ করবে না বিকজ অফ টার্মিনাল। তো এখানে আমরা Shift+ ইনসার্ট ইউজ করব, ঠিক আছে। তোরা নিজের কিবোর্ডে দেখ ইনসার্ট কিটা পাবি হচ্ছে ডিলিট কির পাশে পাশে, ঠিক আছে। তো ওখানে এই কিটা দিয়ে আমরা এই ইউআরএলটা পেস্ট করব, আর দেখতে পারিস এই রিপোজিটরিটা আমার এখানে ক্লোন হয়ে গেছে। মানে আমার সিস্টেমে যদি আমি git bash টার্মিনালটা এক্সিট করি, এই ডিএসসি ফোল্ডারের ভিতরে আমি একটা ফোল্ডার দেখতে পাচ্ছি নাম SAC-KGC web, আর দেখ এটার ভিতরে সব ফোল্ডার্স গুলো আছে। এবার এই .git ফোল্ডার which is a hidden ফোল্ডার, ঠিক আছে, এই ফোল্ডারটা হচ্ছে আমাদের সব গিটের সাথে কানেকশনস মেনটেন করে। মানে তোর এই সিস্টেমটা গিটহাবের সাথে কানেক্টেড যে, আর কি করে বিহেভ করবে সেটা এই .git ফোল্ডারটা ডিফাইন করে, ঠিক আছে। এটা সব চেঞ্জেস গুলোকে ইন ট্র্যাক লাগবে। তুই যদি এই গিট ফোল্ডারটা ডিলিট করে দিস তাহলে তোর আর এই গিটহাবের এই রিপোজিটরির সাথে কোনো রকম কানেকশনস থাকবে না। তো সবার আগে আমি এটাকে আমার VS কোডে খুলবো এই প্রজেক্টটাকে, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছি? এইটুকুর মধ্যে কি কারোর কোনো ডাউট আছে যে প্রজেক্টটাকে ক্লোন করলাম? না দাদা ঠিক আছে। আচ্ছা দাদা, তো ভয়েসটা পেলাম না, আরেকবার কি রিপিট করতে পারেন প্লিজ? বলছি যে এখন লাইক আমরা ক্লোন করলাম, ঠিক আছে, শুনতে পাচ্ছ দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটু জোরে বললে ভালো হবে, কিন্তু হ্যাঁ শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আই থিঙ্ক মাইকের একটু প্রবলেম আছে আমার। এক second। এখন কি সবাই শুনতে পারলে না হয় টাইপ করে দে চ্যাট বক্সে। আর কারোর কি কোনো ডাউট আছে জিজ্ঞেস করতে পারিস বিফোর উই প্রসিড। হাউ ডু উই রান ইন ভার্চুয়াল সিস্টেম আফটার ক্লোনিং? ভার্চুয়াল সিস্টেম মানে কি VPS দিয়ে? গৌরব, ডু ইউ মিন কি ভার্চুয়াল সিস্টেম মানে কি VPS দিয়ে? ও লোকাল মেশিন, সেটাই বললাম। when you clone it, ঠিক আছে, you can see a folder here। দেখতে পাচ্ছিস আমি যেই ক্লোন করলাম এখানে একটা ফোল্ডার চলে আসলো, এন্ড এই ফোল্ডারটার মধ্যে আমার পুরো প্রজেক্টটা আছে। তো ক্লোন করলেই পুরো প্রজেক্টটা, ক্লোন করা মানে প্রজেক্টটাকে তোর সিস্টেমে নিয়ে নেওয়া, ঠিক আছে। এটাই কি প্রবলেম ছিল না কোয়েশ্চেনটা কিছু আলাদা ছিল? হ্যালো দাদা, আমি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছ? হ্যালো, সাপোজ কিছু আমরা চেঞ্জেস করলাম, ঠিক আছে, ক্লোন করে, তারপর চেঞ্জেস করে সাপোজ ফাইনাল, সেটা আমি ফার্দার দেখাবো। চেঞ্জেস করে কি করব সেটা আমি দেখাচ্ছি। মানে ক্লোন করা অবধি তো কারো প্রবলেম নেই, রাইট? সোহম দাস বিশ্বাস বলছে আমাকে রাইট ক্লিক করে পেস্ট করতে হয়। হ্যাঁ সেটাও করতে পারিস, কিন্তু রাইট ক্লিক সবসময় টার্মিনালে কাজ করবে কি করবে না সেটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না, ঠিক আছে। রাইট ক্লিক সবসময় নাও কাজ করতে পারে। তো Shift+ ইনসার্ট ইজ ওয়ান অফ দ্য ওয়েজ দ্যাট ইউ ক্যান ইউজ, যেটা সবচেয়ে which is the correct way, আর টার্মিনাল যেটাকে প্রেফার করে Shift+ ইনসার্ট কি করে পেস্ট করা। এবার দেখ এই প্রজেক্টটা গোতে বানানো, ঠিক আছে, আর এটার মেইন ফাইল হচ্ছে main.go। তো এইবার এই ফাইলটা একটা পোর্ট নামের ভেরিয়েবল টানছে। তো সবার আগে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করব, সেই ফাইলটার নাম হবে env ফাইল বলতে পারি। তো এই ফাইলগুলোকে হচ্ছে এনভায়রনমেন্ট ফাইলস বলে।
এগুলো কি হয়, তোর সিস্টেম ডিপেন্ডেন্ট হয়, তোর সিস্টেমের জন্য কিছু লোকাল ভেরিয়েবলস ক্রিয়েট করে দেয়। তো এখানে আমি একটা পোর্ট ডিফাইন করব। পোর্ট ডিফাইন করা মানে কি, আমি এখানে ডিফাইন করব যে আমার এই অ্যাপটা লোকালি এই পোর্টে রান করবে। ঠিক আছে, মানে যদি কেউ রিয়াক্ট বা অ্যাঙ্গুলার ইউজ করে থাকিস তাহলে তোরা দেখবি যে লোকাল হোস্টের পরে একটা পোর্ট থাকে, যেটা রিয়াক্টে জেনারেলি 3000 থাকে, অ্যাঙ্গুলারে জেনারেলি 5000 থাকে। ঠিক আছে, তারপরে এরকম ধরনের পোর্টস থাকে। তো আমি এই গোটার জন্য আমি একটা 7000 পোর্ট ডিফাইন করে দিচ্ছি। তো তাহলে কি করব, তাহলে যখন আমি টার্মিনালে গিয়ে আমি এই main.go ফাইলটাকে রান করব, ঠিক আছে, তো দেখবি এটা আমাকে একটা ফায়ারওয়ালের এরর দেখায়, মানে ইস্যু দেখাচ্ছে যে আমার ফায়ারওয়াল এটাকে ব্লক করছে। তো আমি এটাকে ফোর্স অ্যালাউ অ্যাক্সেস করে দেবো, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দেবো। আর দেখতে পাচ্ছি স্যাক ওয়েবসাইট ইজ লাইভ অন পোর্ট। আমি তারপরে কি করব, আমি তোর লোকাল হোস্ট 7000 যাব। আই গেস এটা এখনো আসেনি বিকজ তোর এখানে কোনো পোর্ট দেখাচ্ছে না। Actually, you need to create a .env file where you will mention port is equal to XYZ. Yes, I did. I guess it wasn't .env. .env दिया है, .env.example दिया है। No, example won't work, just .env. अच्छा हाँ ठीक है। So basically if I do this, yeah, अब इधर 7000 I could see, but like I could change its name from .env.local. वैसे करके भी कर सकते हैं, that is a different thing। ठीक है, वो अलग डिफाइन कर सकता है कि it's a development वाला env file या फिर it's a production वाला env file। Those things can also be done। Okay, for now let's not consider those things। So you could see कि here I see a success written header। So if I go to index.html file, আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা হেডার আছে, h1 হেডার আছে যেটা সাকসেস লেখা আছে। সো এইবার এখানে একটা কোয়েশ্চেন আসে যে এই ইএনভি ফাইলটা তো আমি পুশ করে দিলে তাহলে সবাই এই ইএনভি ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে, রাইট? কিন্তু আমি আবার বললাম যে ইএনভি ফাইলস আর লোকাল টু আ সিস্টেম। ইএনভি ফাইলস মানে এনভায়রনমেন্ট ফাইলস, তো এগুলো হচ্ছে লোকাল টু আ সিস্টেম। তো আমার লোকাল ফাইলস গুলো যদি আমি পুশ করে দিই তাহলে সবাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে, যেটা আমি চাই না। তো এই ফাইলটাকে পুশ না করার জন্য আমাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, বা ফাইলের মধ্যে এই জিনিসটাকে মেনশন করে দিতে হবে। তো সেই ফাইলটার নাম হচ্ছে ডট গেট ইগনোর ফাইল। এই সেম কোয়েশ্চেনটা অনিন্দ করেছিল আমাকে কিছুক্ষণ আগে, রাইট অনিন্দ? ইয়েস ইয়েস। তো এই গেট ইগনোর ফাইলটাতে আমি মেনশন করে দেবো, এই যেমন দেখ এখানে করা আছে ডট ইএনভি। তো এই ডট ইএনভি ফাইলটাকে তাহলেও ইগনোর করে দেবে। দেখতে পাচ্ছিস গেটের চেঞ্জেস এর মধ্যে ডট ইএনভি তে কোনো রকম চেঞ্জেস নেই। তো তারপরে আমি এবার কি করব ভাব, আমার index.html এ গিয়ে আমি এখানে আবার h1 একটা লিখলাম। আমি এখানে প্রবাবলি সাকসেসটাকে চেঞ্জ করে দিয়ে this is the index page of stack kgec এরকম ভাবে সেভ করে দিলাম, ঠিক আছে। এন্ড ইয়া আমি ডেফিনেটলি একে রিস্টার্ট করব বিকজ আমি html ফাইলসে চেঞ্জ করেছি, তো ডেফিনেটলি রিস্টার্ট করব। আর আমি অ্যালাউ অ্যাক্সেস করে আমি যদি এটাকে এবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছিস দিস ইজ দ্য ইন্ডেক্স পেজ অফ stack kgc, এখানে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। কারো কি এটা এইটুকুন অব্দি কোনো ডাউট আছে? দেখ এখানে যে পোর্ট বা এইগুলো কাজ করলাম এগুলো হচ্ছে গো রিলেটেড, ঠিক আছে। এখানে আমার গিট বা গিটহাবের কিছু নেই, এখানে জাস্ট আমি প্রজেক্টটা ডেমনস্ট্রেট করলাম যে এই ওয়েব প্রজেক্টটা আমি কি করে রান করব। সো এটা বুঝতে পারলি যে এইটুকুন অব্দি কি কারোর কোনো ডাউট আছে গো প্রজেক্টটাকে কি করে রান করব বা সামথিং? বিকজ হ্যাঁ, বিকজ আমি জানি যে তোরা মোস্ট অফ মেবি নো ওয়ান হ্যাজ ইউজড গো টিল নাও, বা গো দিয়ে ওয়েব প্রজেক্টস করিসনি, তো এটা কি করে করতে লাগবে। তো এটা জাস্ট একটা বেসিক ডেমো। भैया आप गेट में क्लोन करने के बाद ये विजुअल में कैसे खोल रहे हैं वो वाला एक बार बताएंगे फिर से? तो विजुअल में खोलने का दो ऑप्शन हो सकता है। एक तो हम विजुअल स्टूडियो में जाके ओपन फोल्डर करके, ठीक है, इस फोल्डर को लोकेट कर सकता है डेटा DSC stack kgc वेब, फिर हम इसको सेलेक्ट करके ओपन कर सकता है। या फिर आई कुड गो टू दिस प्रोजेक्ट और इस प्रोजेक्ट में हम राइट क्लिक करके इफ यू गेट दिस ऑप्शन ओपन विद कोड, इसमें क्लिक करके आई कैन ओपन दिस प्रोजेक्ट डायरेक्टली, ठीक है। कोई प्रॉब्लम? नहीं भैया, थैंक यू। So now
as I have made a change in this index.html file, so now I need to push these changes to the main project. ঠিক আছে, এবার এটাতে কারোর প্রবলেম আছে? তো এবার আমি চেঞ্জেস গুলো করে নিলাম। এবার somebody was asking, Gaurav probably, right? আমি চেঞ্জেস গুলো করে নিলাম, কিন্তু আমাকে চেঞ্জেস গুলোকে তো মেইন প্রজেক্টে পুশ করতে লাগবে। সেটা আমি কি করে করব? তো এখানে দেখতে পারিস যে এখানে চেঞ্জেস এর মধ্যে index.html ফাইলে এইটুকুন চেঞ্জেস দেখাচ্ছে। তো সবার আগে তো এটাকে করার আমি দুই ওয়ে দেখাচ্ছি। ওয়ান ওয়ে ইজ দ্য VS কোড ওয়ে and one way I will show you the terminal git bash way. তো এটাকে সবার আগে আমি স্টেজ করব। স্টেজ করা মানে এই চেঞ্জেস গুলোকে আমি বলছি যে হ্যাঁ এই চেঞ্জেস গুলো ফাইনাল চেঞ্জেস, ঠিক আছে। তারপরে আমি একটা কমিট মেসেজ দেব। কমিট মেসেজ হচ্ছে, আমরা কমিট মেসেজ সবসময় ইউজফুল মেসেজ দেওয়ার চেষ্টা করব, যাতে যে কমিট মেসেজটা পড়ছে বুঝতে পারে যে হ্যাঁ এই ফাইলটার মধ্যে এই চেঞ্জটা করেছে, ঠিক আছে। তো আমি যেহেতু হেডার চেঞ্জ করেছি, চেঞ্জ হেডার টাইটেল, আমি সেই কমিট মেসেজ দেব। আর এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি সবাই যে কমিট লেখা আছে, তো আমি কমিট করে দেব। এবার কমিট করার পরে আমাকে সেই চেঞ্জেস গুলোকে পুশ করতে হবে। তো আমি এই পুশ এখানে ক্লিক করব। তো এবার তোরা দেখতে পারবি এখানে আমাকে গিটহাব থেকে একটা এরর দেবে। সেই এররটা কি হবে? এররটা হবে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু পুশ টু DSC KGC SAC KGC web on GitHub. আমি কি সেটাকে ফোর্ক করে তারপরে পুশ করতে চাই। এবার ফোর্ক জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে এই SAC KGC ওয়েবসাইটটা যে আছে, এটার কিন্তু ওনার কি অন্য কেউ, ঠিক আছে। and though that owner has not given me access to change to his project directly, ঠিক আছে। এই লাইনটাতে কারোর কি কোনো প্রবলেম আছে? হ্যালো হ্যালো, হ্যাঁ। বলছিলাম যে স্ক্রিনটা একটু ল্যাগ করছে, মানে হ্যাঁ এখন ওয়েবসাইটটা খুললো, এতক্ষণ VS কোডের ইয়েটা ছিল, স্ক্রিনটা ছিল। ওকে ওকে, আমি বুঝতে পারছি না নেটওয়ার্ক ইস্যু এত কেন হয়। নেটওয়ার্ক ইস্যু বিশাল। এনিওয়েজ, দাদা ওই কি বলছিলাম আমি, আপনি VS কোডটা থেকে কি করে পুশ করলে আরেকবার একটু বলো, মানে ওখানটা পুরো ল্যাগ হয়ে গেল, কিছু বুঝতে পারলাম না। হ্যাঁ ওখানটা দেখা যায়নি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। এবার শুনতে পাচ্ছিস? শুনতে পেয়েছি। হ্যাঁ দাদা, এবার কি ল্যাগ করছে এখনো? তুমি একবার লোকাল হোস্টে যাবে, মানে হ্যাঁ ওই VS কোডটা একবার যাও, ওই পুশের ওই জায়গাটা কিছু বোঝাই গেল না, তখন পুরোটা ল্যাগ হয়ে গেছে। ও এই এরর মডেল, এই এরর ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ ওই এররের আগের থেকে একটু পর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তো আমি পুশ করলাম। তো পুশ করার পরে আমাকে গিটহাব একটা এরর দেখালো। এররটা কি? এররটা হচ্ছে যে আমার কোনো পারমিশনস নেই DSC KGC মধ্যে যে SAC KGC ওয়েব রিপোজিটরিটা আছে সেটাতে পুশ করার, ঠিক আছে। আমি কি সেটা স্টিল ল্যাগ করছে মনে হচ্ছে আমার। এখনো ল্যাগ করছে? হ্যাঁ আমার Is the GitHub page visible? VS Code page visible? Now, yeah. বুঝলো। ইয়েস Yes, বুঝলো। নাও So basically, Yeah, it's visible. basically it is saying me that I do not have permission to push to DSC KGC SAC KGC web repository on GitHub. So do I want to create a fork and push to it instead? So now we get a few of the terms to discuss. One of the term is fork. So does anyone knows what is fork? Creating the fork of a repository? দাদা কপি, লাইক কপি ইনস্ট্যান্স তৈরি করা। অরিজিনালটা থেকে আমার GitHub প্রোফাইল নিয়ে চলে আসে। রাইট। তো ভাব একটা ওনারের একটা রিপোজিটরি আছে, আমি সেই রিপোজিটরিটাকে কিছু একটা চেঞ্জেস করতে চাই, বাট আমার কোনো পারমিশনস নেই সেটাতে ডাইরেক্টলি করার। তাহলে আমি কি করব? আমার যে অ্যাকাউন্টটা আছে সেইটার মধ্যে ওই রিপোজিটরিটার একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নেব। সেই ইনস্ট্যান্স ক্রিয়েট করাতে তখন আমি একটা সেই প্রসিডিওরটাকে বা সেই রিপোজিটরিটাকে আমরা একটা ফোর্ক করা বলবো, ঠিক আছে। এটাতে কোনো প্রবলেম? যে ফোর্ক করা কি হলো, কারোর কোনো প্রবলেম যে ফোর্ক করা মানে কি? না দাদা ঠিক আছে। তো এইবার যদি আমি একটা ফোর্ক ক্রিয়েট করি, ঠিক আছে, তাহলে আমি আরামসে সেটাতে নিজে সব চেঞ্জেস করতে পারবো। তো আমি এখানে গিটহাবকে বলবো যে হ্যাঁ ক্রিয়েট আ ফোর্ক অফ দ্যাট থিং। সো
GitHub is working on that, on creating the fork, and দেখ এখন push changes করছে, মানে একটা রিপোজিটরি বানালো আর তারপরে পুশ চেঞ্জেস, যা যা চেঞ্জেস আমি করেছি সেগুলোকে পুশ করছে। সো এবার আমাকে বলছে দ্য ফোর্ক ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড অন গিটহাব। তো আমি গিটহাবে সেটাকে ওপেন করব। তো এবার দেখ এখানে আমাকে একটা মেসেজ দিচ্ছে, দিস ব্রাঞ্চ ইজ ওয়ান কমিট আহেড অফ ডিএসসি কেজিসি মেন। মানে কি একটা কমিট যেটা আমি করলাম এক্ষুনি, ঠিক আছে, সেটা হচ্ছে চেঞ্জ হেডার টাইটেল, এই একটা কমিট আগে আছে আমার ব্রাঞ্চটা ফ্রম ডিএসসি কেজিসি স্যাক কেজিসি ওয়েব। এইটুকুন কারোর প্রবলেম এই ফোর্কটার মধ্যে? কারোর কোনো প্রবলেম? भैया अगर हम लोग डीएससी वाले को मतलब डीएससी का कोई रेपोजिटरी को चेंज करे या हम लोग वाले चेंज करे तो वो तो डिफरेंट ही होगा ना। तो अगर हम लोग गिटहब में पहले उसको क्लोन कर चुके रहेंगे तो उसको अंडू कैसे करेंगे खुद के वाले को क्लोन करने से पहले? खुद के वाले को क्लोन, ये रिकॉर्ड है तो देखो, तो अब में हम कोई भी चेंज करता है तो फिर ये डायरेक्टली मेरे वाले में चेंजेस करेगा। ठीक है, इसको हम डिफाइन करने के लिए हम तुमको एक चीज दिखाते हैं। ये जो सैक केजीसी वेब है, हम इधर देखो, सो बेसिकली ये जो मेन में पुश कर रहा है ना, ठीक है, दिस मेन इज नॉट ऑफ डीएससी केजीसी का मेन, दिस मेन इज योर खुद का, मतलब ये जो मेरा है मेरा खुद का सैक केजीसी का मेन। तो अगर हम अब इसमें कोई भी चेंजेस करता है, ठीक है, like let me do some minor changes, let me add a paragraph, okay, so basically अब ये और एक चेंजेस कर दिया। तो अगर हम इसको अब इसको हम कमिट कर दिया, कमिट करने के बाद अब हम पुश करेगा। So when I push this changes, so these changes will be pushed to my instance of KGC web and not the instance of DSC KGC. Got it? तो अगर हम इसको refresh करें, you could see here are 11 commits with the latest commit being added description paragraph. Any problem? तो मतलब गेट में Mangalam, did you हमको get the कुछ answer? चेंज नहीं करना पड़ेगा? नहीं नहीं नहीं, वो अपने आप वो हैंडल कर लेता है। ओके सो अब हम ये चाहता है कि ये जो दो चेंजेस हम किया अपने बारे में, ठीक है, आई वांट दीज टू थिंग्स टू बी एक्सेप्टेड बाय डीएससी केजीसी का स्टैक केजीसी वेब। कोई प्रॉब्लम इस स्टेटमेंट में किसी को कोई प्रॉब्लम? কারোর কোনো প্রবলেম আছে এই স্টেটমেন্টে? চেঞ্জ ইন মাই ইনস্ট্যান্স অফ স্ট্যাক কেজিসি ওয়েব, আই ওয়ান্ট দোজ চেঞ্জেস টু বি merged with my DSC KGC stack KGC web। কারোর কোনো প্রবলেম আছে? তো সেটার জন্য let me tell you, এটার জন্য আমরা একটা টার্ম ইউজ করি, সেটাকে বলা হচ্ছে পুল রিকোয়েস্ট। পুল রিকোয়েস্ট মানে কি? it is a request that you are saying कि take a pull from my stack KGC web so that because I have made some changes, so these changes you integrate with your original repository. Any problem? So if you click on the contribute button, they get a button called open request. I want to create a new pull request. So this pull request is from where this the request from SAC KGC main branch to DSC SAC KGC web main branch. So this is showing me it is able to merge. That means there are no merge conflicts. So they could simply create a pull request. So this is saying me कि add an issue number if linked, and second is change log below. So I am adding a title, updated website content. So there is no issue related. So for changes, I could just simply write changed header. For second change, I may write change, no, added description. Okay, so now I could create a pull request successfully. Any problem? This shows me
checking for ability to merge automatically. So if there are merge conflicts, so then it will be able to merge easily. Now, who is the manager of this repository? They will be able to pull this pull request, and now these changes can be seen in DKG. Any problem till now? So pull request concept clear though. So there is one concept যে there are issues, ঠিক আছে? First, you do some changes. First, look over the issues. You may create a new issue based on the testing you have found some issue. তোরা কোনো issue find করেছিস, সেটাকে চেঞ্জ করবি। তো সবাই তোরা একটা ইস্যু ক্রিয়েট করবি, সেই ইস্যুটা তোদেরকে অ্যাসাইন হবে। অ্যাসাইন হওয়ার পর তোরা সেই ইস্যুতে কাজ করা শুরু করবি। কোনো প্রবলেম? বা ভাব তোরা যদি কোনো এক্সিস্টিং ইস্যুসে কাজ করতে চাস, তো সবার আগে সেই ইস্যু পেজটাতে যাবি, সেখানে একটা কমেন্ট লিভ করবি যে ইয়েস আই ওয়ান্ট টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট, yes I will solve this problem by xyz methods, ঠিক আছে? And if we think you are eligible enough to work on project, then this project will be assigned to you and you will be shown in this assignees list, ঠিক আছে? তাহলে on this main issues page you will find in assignee list your photo here. Okay, if the issue is assigned to you, once the issue is assigned to you, start working on the issue, and once the issue is resolved, then you can make a pull request. Okay, problems? দাদা যদি কোনো প্রজেক্টে ইস্যু না থাকে তাহলে ক্রিয়েট করে তারপরে অ্যাপ্লাই করতে হবে নাকি ওটা? রাইট যে যদি কোনো প্রজেক্টে ইস্যুস না পাস বা ইনসাফিশিয়েন্ট ইস্যুস অবভিয়াসলি আছে, এতগুলো ইস্যুস ক্রিয়েট করা নেই, তো তোরা কি করবি, তোরা প্রজেক্টটাকে একটু দেখ, ঘুরে ফিরে দেখ, তোরা দেখো যদি ইস্যু পাস তাহলে কি করবি, সবার আগে ইস্যুস ক্রিয়েট করবি, ইস্যুস ক্রিয়েট করার পরে সেই ইস্যুস গুলোকে শুরু। কিন্তু ইস্যু যতক্ষণ না তোকে অ্যাসাইন হচ্ছে প্রজেক্টের উপরে কাজ করবি না, ঠিক আছে? ওকে। নন সাইন ইস্যুস এর পুল রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হবে না। সুদীপ সিং, দাদা can you explain one more? তো এবার ভাব একটা ওনার আছে একটা রিপোজিটরি, ওনার অফ স্ট্যাক কেজিসি ওয়েব, এই কথাটা কেটে যাচ্ছে পুল করার মতন অ্যাক্সেস। সো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এই স্ট্যাক কেজিসি ওয়েবের ওনার ডিএসসি কেজিসি, ঠিক আছে? তো এইবার এই ডিএসসি কেজিসির এই প্রজেক্টটার মধ্যে পুশ করার মতন অ্যাক্সেস নেই বা এর কারণ নেই, ঠিক আছে? বিকজ only DSC KGC can make changes to the order, ঠিক আছে? সো এই চেঞ্জেস টু দ্য প্রজেক্ট, তাহলে তুই কি করবি, ওই প্রজেক্টটার একটা ইনস্ট্যান্স তোর, ঠিক আছে? সেই ইনস্ট্যান্সে তারপরে ইউ কিপ অন মেকিং চেঞ্জেস, এন্ড তারপরে তোর মনে হবে যে ইয়া ইউ হ্যাভ মেড সাফিসিয়েন্ট চেঞ্জেস অ্যাজ ইউ রিকোয়ার্ড, তাহলে তুই একটা পুল রিকোয়েস্ট করে দিয়ে মেইনটার মধ্যে চেঞ্জেস করার জন্য দিয়ে দিতে পারিস। তাহলে when your pull request is merged, তাহলে মেইনটার মধ্যেও তোর চেঞ্জেস গুলো রিফ্লেক্ট করবে, ঠিক আছে? বুঝলি সুদীপ? সো এইবার এটার মধ্যে আরেকটা কনসেপ্ট আসে, সেটাকে বলি হচ্ছে আমরা পুল করা, ঠিক আছে? পুল করা কি হতে পারে? ভাব কেউ অন্য এই স্যাক কেজিসি ওয়েবসাইটটার মধ্যে পুল রিকোয়েস্ট করেছে আর তারটা মার্জ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি চেঞ্জেস গুলো তো ডিএসসি কেজিসির এটার মধ্যে হলো, তোরটার মধ্যে কি ওই চেঞ্জেস গুলো আসলো? এটা আমাকে কেউ একজন অ্যান্সার কর। বলছি ডিএসসি কেজিসির যে স্যাক কেজিসি ওয়েবটার মধ্যে ভাব অন্য কেউ একটা পুল রিকোয়েস্ট করলো, সেই পুল রিকোয়েস্ট ভাব মার্জ হয়ে গেল, তাহলে ওটার মধ্যে তো কিছু চেঞ্জেস আসলো, তাই তো? সেই চেঞ্জেস গুলো কি তোর ইনস্ট্যান্সটা তো রিফ্লেক্ট করবে কি করবে না? না, হবে না। আমার করবে না। ইয়েস, তোর ইনস্ট্যান্সটার মধ্যে সেই চেঞ্জেস গুলো রিফ্লেক্ট হবে না, কিন্তু অবভিয়াসলি তুই চাস যে যেই তো কারেন্ট স্ট্যাটাস আছে মেইন রিপোজিটরিটার, সেই চেঞ্জেস গুলোই তোর কাছে থাকুক, রাইট?
তো তাহলে তোকে কি করতে হবে, তোকে পুল করতে হবে। ইউ হ্যাভ টু পুল ফ্রম ডিএসসি কেজিসি স্যাক কেজিসি ওয়েব টু ইয়োর ভার্সন অফ স্যাক কেজিসি ওয়েব। ঠিক আছে, সেই পুলটা আমরা কি করে করব? তো পুল করার জন্য তো আমরা বেসিক্যালি এই গিটহাবে যাব, এন্ড আমি এখানে there is a command called pull, এখান থেকেও করতে পারি। তো এখানে আরেকটা অপশন পাবো, সেটা হচ্ছে পুল ফ্রম। তো এখানে আমরা পিক করতে পারি যে কোথা থেকে পুল করব। তুই অরিজিন থেকে ক্লিক করতে পারিস, তোর আপস্ট্রিম থেকে আমার লোকটা, তো আমি চাই যে ডিএসসি কেজিটার থেকে পুল হোক আর ওটার মেইন ব্রাঞ্চ থেকে। তাহলে দেখতে পারবি যে এটা একটা পুল করে নেবে, আর তোদের চেঞ্জেস গুলো সব ব্যালেন্স হয়ে যাবে। এবার তোর এখানে তুই নিয়ে আসবি সেই চেঞ্জেস গুলো, কোনো চেঞ্জেস মানে আমার কানেকশন এরর, সেজন্য এটা পুশ হলো না। সো প্রোভাইড কানেকশনটা, যাই হোক, মানে যদি এটা পুশ হয়, ঠিক আছে, তাহলে তোর লোকালের যে ডিএসসি যেটা আছে, এখানে যদি আমি কোডে গিয়ে দেখি, এখানে দেখাচ্ছে যে দিস ব্রাঞ্চ ইজ ইভেন উইথ কেজিসি মেইন এন্ড পুল রিকোয়েস্টটা মার্জ হয়ে গেছে। ঠিক আছে, সো বেসিক্যালি এই কাজগুলোই তোদেরকে করতে হবে, পুল করা, পুল রিকোয়েস্ট করা, ক্লোন করা, ঠিক আছে, পুশ করা, কমিট করা। তো দিজ আর দ্য বেসিক থিংস দ্যাট ইউ আর গোনা ডু। ঠিক আছে, এবার এইটুকুর মধ্যে কারোর যদি কোনো ডাউট থাকে বল। সো বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমাদের আপাতত কেসকের জন্য এই ক্লোন করা, তারপরে তোর কমিটস করা, স্টেজ করা, পুশ করা, পুল রিকোয়েস্ট করা আর পুল করা, ঠিক আছে, এই সব বাদে আপাতত কোনো কিছু সেরকম লাগবে না। ঠিক আছে, আর আমি যেহেতু এটা খুব শর্ট একটা সেশন, আমি এক্সটেন্ড করবো না। ঠিক আছে, কিছু কমান্ডস আছে যেমন মার্জ করা, যেগুলো আমরা করব বিকজ তোদেরকে মার্জ অ্যাক্সেস দেই, বিকজ তোরা রিপোজিটরিটার ওনার্স না। তো যে ওনার সে সবসময় মার্জ করবে তোদের পুল রিকোয়েস্ট, সেগুলা হবে। ঠিক আছে, তো আরো কমান্ডস আছে, যেমন তোরা রিভার্ট করতে পারিস ফ্রম আ প্রিভিয়াস কমিট। ঠিক আছে, তো এইসব অনেক কিছু খুঁটিনাটি আছে, কিন্তু আমি একটা জিনিস যেটা হাইলাইট করে দিতে চাই, সেটা হচ্ছে মেকিং ব্রাঞ্চেস। ঠিক আছে, ব্রাঞ্চ মানে কি হয় সেটাকে আমি ক্লিয়ার আউট করে দিতে চাই। তো তার আগে তোরা বল, যেটা আমাদের আজকে লাস্ট টপিক হবে, তো তোরা আজকে বল কি আপাতত কোনো প্রবলেমস আছে কিনা। এভরিথিং দ্যাট হ্যাজ বিন সেড টিল নাও, যেরকমই ব্রেকিং ভয়েসে গেছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, সুদীপ বলছে ক্লিয়ার টিল নাও, সর্বজিৎ বলছে ইটস ক্লিয়ার। ঠিক আছে, তার মানে ক্লিয়ার আছে। তো আমরা বুঝবো যে ব্রাঞ্চেস কি হয়। ঠিক আছে, তো এবার সিস্টেমটাই বানানো হয়েছিল এর উপরে যে তুই মানে মাল্টিপল পিপল ক্যান ওয়ার্ক অন আ সিমিলার প্রজেক্ট, কিন্তু ওটা ডিফারেন্ট ইনস্ট্যান্সেসে। ঠিক আছে, তো এইবার ভাব ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু দিস প্রজেক্ট, মানে এই প্রজেক্টটার তো আমার অ্যাক্সেস আছে বিকজ এটা আমার নিজস্ব অ্যাকাউন্টে প্রজেক্টটা। তো এইবার আমি এটার মধ্যে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে পারি। ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে পারি মানে কি, তোর যেরকম একটা ফোর্ক ক্রিয়েট করলে সেটা তোর অ্যাকাউন্টে চলে গেল। ঠিক আছে, সেরকম সিমিলার কাজ তুই করতে পারিস, সেটা হচ্ছে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে, মানে ওরকমই তোর এই যেখান থেকে ব্রাঞ্চ ক্রিয়েট করবি ওই কোডটা কপি হয়ে যাবে ওই ব্রাঞ্চটার মধ্যে, আর সেই ব্রাঞ্চে ইউ ক্যান মেক চেঞ্জেস and again you can make pull request from that branch to any other branches you want. বুঝতে পারলি? So এই ব্রাঞ্চ কনসেপ্টটা ইউজ হয় such that when you make changes to some branch, অন্য ব্রাঞ্চ এফেক্ট না হয়। ভাব দুজন কাজ করছে দুটো আলাদা আলাদা ব্রাঞ্চে, ঠিক আছে, তখন যাতে কোনো কনফ্লিক্ট না হয় যে এর কোড পুশ করলো আগে, এর কোড পুশ করলো পরে, তাহলে কোড ওভাররাইট হয়ে গেল কারোর একটা, এই চেঞ্জেস গুলো যাতে না হয়। যখন আমরা পুল রিকোয়েস্ট গুলো মার্জ করি তখন যাতে সবার লেটেস্ট চেঞ্জেস গুলো ইকুয়ালি একসাথে কোএক্সিস্ট করে আর আমাদের কোডটা কোনো রকম ক্র্যাশেস না খায়। এর জন্য আমরা ব্রাঞ্চেস এর কনসেপ্টটা ইউজ করি। কারো কি কোনো প্রবলেম আছে ব্রাঞ্চেস এর কনসেপ্টে? ব্রাঞ্চেস এর কনসেপ্টটা সিমিলার ফোর্ক, মানে ফোর্ক করা, কিন্তু ইটস জাস্ট কি মানে তোরা ওই সেম অ্যাকাউন্টে সেম রিপোজিটরিটার মধ্যে ওটা করছিস। ফোর্ক যেমন অন্য অ্যাকাউন্টে হচ্ছে যখন ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্সেস টু কন্ট্রিবিউট টু দ্যাট রিপোজিটরি, কিন্তু
ব্রাঞ্চ তোর সেম রিপোজিটরি সেম অ্যাকাউন্টেই করা যেতে পারে। ওটা করা হয় যা সাচ দ্যাট যখন তোরা পুল রিকোয়েস্ট করছিস ওই যে কোনো একটা ব্রাঞ্চে, তখন ওটার মধ্যে কোনো রকম মার্জ কনফ্লিক্টস না আসে। ঠিক আছে, ব্রাঞ্চ ইউজ করবি কিভাবে এখনই একটুখানি টিউটোরিয়াল দেখে দেবো। ঠিক আছে, তো ভাব যেমন এই কাইলিক্স মিডিও এই মেইন ব্রাঞ্চটা যেমন আমার এখানে কপি করা আছে, তো এখানে দেখতে পারিস যে এটা মেইন ব্রাঞ্চকে পয়েন্ট করছে। তো আমি ভাব একটা অন্য ব্রাঞ্চে মুভ করে যেতে চাই, তাহলে আমি একটা কমান্ড দেবো। সেই কমান্ডটা হচ্ছে ভাব গিট চেক আউট। ঠিক আছে, চেক আউট কিওয়ার্ডটা ইউজ করব। চেক আউট করতে চাই ভাব আমি একটা ব্রাঞ্চের নাম যেহেতু সুদীপ পাস করলো, ভাব সুদীপ দিয়ে দিলাম। এটা কি করবে, তো এটাকে আমার ব্রাঞ্চ স্পেসিফাই করতে হবে। গিট চেক আউট ব্রাঞ্চের জন্য -b দেবো। ঠিক আছে, আর তারপরে সুদীপ লিখে দেবো। তো এটা কি বললো, সুইচ টু আ নিউ ব্রাঞ্চ সুদীপ। তো এই সুদীপ ব্রাঞ্চটা আমার লোকালে ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখনো আমার এই এখানে আসেনি। কিন্তু তার জন্য আমাকে কি করতে হবে, এই ব্রাঞ্চটাকে পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমি কি করতে পারি, পুশ করতে পারি, বা এখানে ক্লিক করে নিয়ে এই কাইলিক্স মেডিউসাটা এখানে অরিজিনে এটাকে পাবলিশ করে দিতে পারি। ঠিক আছে, তো এটা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করা হয়ে গেল লোকাল থেকে। আবার এখান থেকে তোরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারিস, যেমন আমি যদি রিফ্রেশ করতে পারবি দেখবি দুটো ব্রাঞ্চেস দেখাচ্ছে। এই দেখ দুটো ব্রাঞ্চেস দেখাচ্ছে, মেইন আর সুদীপ। তো আমি এখানে ভিউ অল ব্রাঞ্চেস করে এখানে ব্রাঞ্চেস অ্যাড করতে পারি, ব্রাঞ্চেস ডিলিট করতে পারি। তো আমি এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা এখানে দেখাচ্ছে ডিলিটেড জাস্ট নাও বাই আমার নাম। ঠিক আছে, এটাকে আবার রিস্টোর করতে পারি, কিন্তু রিফ্রেশ করার পরে আর রিস্টোর করা যাবে না। তো যাই হোক, তো এরকম ভাবে ব্রাঞ্চেস ক্রিয়েট করতে পারি। আর তুই যখন একটা লোকাল ব্রাঞ্চে, যেমন এখন আমি সুদীপে আছি, তো আমি যখন পুশ করব সেটা সুদীপে পুশ করব, কিন্তু আমি ভাব আবার মেনে যেতে চাই, তাহলে আমি আবার ওই সেম কমান্ড দেব, git checkout b main। তাহলে আমি মেইন ব্রাঞ্চে মুভ করে যাব। ঠিক আছে, তো চেকআউট টু মেন করে দিতে পারি, সেরকম মেনে আমি মুভ করে গেলাম। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার বেসিক কাজপত্র। এবার এই ব্রাঞ্চে যদি আমি কোনো রকম চেঞ্জেস করি সুদীপ ব্রাঞ্চটাতে, তাহলে আমি ডাইরেক্ট একটা পুল রিকোয়েস্ট মারতে পারবো মেনে, বা যদি আমি আর মেইন থেকে আমি পুল নিতে পারবো সুদীপে ফর এনি কাইন্ড অফ চেঞ্জেস। ঠিক আছে, এটা বুঝতে পারলি, এটা সিমিলার কনসেপ্ট অ্যাজ ফোর্ক করা, কিন্তু মানে জাস্ট ওটা আলাদা অ্যাকাউন্টসে হচ্ছে, এটা সেম অ্যাকাউন্টে হচ্ছে। বুঝেছি। আর মানে আমি যেটা রেকমেন্ড করবো, দেখ সব যদি একটা মানে ছোট টিউটোরিয়ালে বোঝাই দেওয়া পসিবল না, এটা করা হয়েছে যাতে তোরা কেসক এর জন্য কি করে প্রিপেয়ার হবি সেটার জন্য। ঠিক আছে, তো আমি যেটা সাজেস্ট করবো তোরা আরো টিউটোরিয়ালস দেখ। ঠিক আছে, গেটার টিউটোরিয়ালস দেখ, গেটার কমান্ডস গুলো দেখ। যদি তোদের কোনো রকম প্রবলেম হয় তাহলে তোরা কন্ট্যাক্ট কর, আমাকে কন্ট্যাক্ট কর, বা যে কোনো কাউকে কন্ট্যাক্ট কর যে জানে ব্যাপারটা নিয়ে, সে তোকে হেল্প করে দেবে। বিকজ সবকিছু একসাথে বলা পসিবল না, তোরা বুঝতেও পারবি না একটা ছোট্ট সেশনে, 1 ঘন্টার সেশনে তো আর সবকিছু শেখা পসিবল না। জিনিসগুলো অনেক কিছু কমপ্লেক্স জিনিসপত্র আছে। ঠিক আছে, লাইক আমরা অনেক সময় অনেক কমেন্টস গুলোকে পিক করতে পারি আলাদা আলাদা করে, আর ওগুলোকে রাখতে পারি, তো তখন সেটাকে চেরি পিক করা বলে। তো এরকম ছোট ছোট জিনিস অনেক কিছু আছে টু লার্ন। তো সবকিছু একদিনে পসিবল না, গ্রাজুয়ালি হবে। এইটুকুন যেটুকুন জিনিস যেটুকুন করানো হলো, এইটুকুন যদি তোরা বুঝে থেকে থাকিস, তাহলে কেসক এর জন্য তোরা অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড। ঠিক আছে, কেসকে এইটুকুনের বেশি তোদের কিছু দরকার পড়বে না, আই হোপ সো। দরকার পড়লে আমরা অবভিয়াসলি আছি। ঠিক আছে, জাস্ট তোরা এইটুকুন প্রোঅ্যাক্টিভলি কর। দেখ আমাদের কালকে থেকে কেসক শুরু হচ্ছে, পার্টিসিপেট কর। দরকার লাগলে আমাদের থেকে হেল্প চা, অলওয়েজ আমরা আছি। আমি, আয়ুষ, অনিন্দ, মায়ুক, আমরা যারা যারা ডিএসসির পার্ট আছি সবাই আছি তোদের জন্য। আর জিএসসি পার্ট নেই তারাও অবভিয়াসলি তোকে হেল্প করবেই, না হেল্প করার মতন এরকম কিছু নেই কেজিসি তে অ্যাটলিস্ট। তো অবভিয়াসলি তোরা হেল্প পাবি যদি আস করিস। তো কালকের থেকে কেসক একদম পুরো কনসেন্ট্রেট কর, দেখ কতটা কন্ট্রিবিউশনস করতে পারিস। বিকজ দেখ ওপেন সোর্স কন্ট্রিবিউশন ইজ নট অ্যাবাউট যে তোরা মানে কিছুতে কন্ট্রিবিউট করছিস, তোরা মানে একটা ভালো রকম প্রজেক্ট বানিয়ে কিছু একটা মানে চমৎকার করে দিলি। ওটার জন্য ওপেন সোর্স কন্ট্রিবিউশন এখন অনেক দেরি আছে, তোদেরকে ওই লেভেলে পৌঁছানোর জন্য অনেকটা এক্সটার্নাল স্কিলস ডেভেলপ করতে হবে।
ঠিক আছে? কিন্তু যেটা তোরা এখন করতে পারিস ওপেন সোর্স কন্ট্রিবিউশনের মাধ্যমে, সেটা হচ্ছে লার্নিং নিউ থিংস। যেমন এই ওয়েবের প্রজেক্টস গুলো দেখতে পারবি, দুটো প্রজেক্ট গো এর উপরে আছে, গোল্যাং এর উপরে আছে, একটা প্রজেক্ট রিয়াক্টের উপরে আছে। তো তোরা যদি ওয়েবে করিস তাহলে তোরা আইদার গোল্যাং শিখতে পারবি বা তোরা রিয়াক্ট শিখতে পারবি। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টেকনোলজিস, যদি এগুলো শিখতে পারিস তাহলে ফিউচারে খুব হেল্প হবে যদি তোরা ডেভেলপমেন্ট নিয়ে কন্টিনিউ করিস। এগুলোই ব্যাপার। কারোর কি কোনো রকম ডাউটস আছে? থাকলে করে না, না হলে উই কুড এন্ড দ্য সেশন।